বাণিজ্য আর কূটনীতিতে বদলাচ্ছে এবার চেনা সব চাল। বাংলাদেশ ও পাকিস্তানের নতুন জোটে ভারত কি তবে বেসামাল? দীর্ঘদিনের কূটনৈতিক জড়তা কাটিয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। সাম্প্রতিক সময়ে উচ্চ পর্যায়ের বৈঠক, সরাসরি যোগাযোগ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাচ্ছে। বাণিজ্য, শিক্ষা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস দিচ্ছে। বিশ্লেষকদের মতে ঢাকার এই নতুন কৌশলগত অবস্থান প্রতিবেশী দেশ ভারতের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের নতুন জোট নিয়ে কেন কাঁপছে নরেন্দ্র মোদীর ভারত? হঠাৎ কেন পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ? এবার কি তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় গেম চেঞ্জার বাংলাদেশ? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশ বর্তমানে নিজস্ব জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তার বৈদেশিক নীতি নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। গত কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে ছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে সেই একক নির্ভরতার বাইরে গিয়ে বিকল্প আঞ্চলিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর দিকে বিশেষ নজর দিচ্ছে ঢাকা। আর এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে নতুন করে জোরদার হচ্ছে কূটনৈতিক যোগাযোগ। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু দুটি দেশের দ্বিপাক্ষিক উন্নয়ন নয়, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য রক্ষায় এক স্পষ্ট ইঙ্গিত। এই পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতায় সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক যোগাযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও একমত হন উভয় পক্ষ। কূটনৈতিক আলোচনার গণ্ডি পেরিয়ে মাঠ পর্যায়ে এখন দুদেশের যোগাযোগ দৃশ্যমান। দীর্ঘ 14 বছর পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল এবং করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্যবাহী জাহাজের যাতায়াত দুই দেশের ভৌগোলিক দূরত্বকে অনেকটাই কমিয়ে এনেছে। এর ফলে যে সমুদ্রপথ পাড়ি দিতে আগে 23 দিন সময় লাগত, তা এখন মাত্র 10 দিনে নেমে এসেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা করেছে। শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক খাতই নয়, শিক্ষা ও নিরাপত্তা খাতেও বাড়ছে সহযোগিতা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500টি পূর্ণাঙ্গ স্কলারশিপ ঘোষণা করেছে পাকিস্তান। এর পাশাপাশি মাদক পাচার, অর্থ পাচার এবং সংগঠিত অপরাধ দমনে 10 বছর মেয়াদী একটি নিরাপত্তা ও মাদকবিরোধী চুক্তির পথে হাঁটছে দুই দেশ। এই চুক্তির আওতায় দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় ও যৌথভাবে কাজ করার বড় সুযোগ তৈরি হবে। প্রিয় দর্শক, বিশ্লেষকদের মতে ঢাকা ও ইসলামাবাদের এই ধারাবাহিক যোগাযোগ দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের একক প্রভাবের বাহিরে এক বিকল্প সমীকরণ তৈরি করছে। আর এই নতুন বাস্তবতায় নিজেদের অর্থনীতি, কৌশলগত এবং কূটনৈতিক স্বার্থকে সমুন্নত রেখেই বাংলাদেশ ধীরে ধীরে একটি নতুন ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।